ওকে, একটু ভিডিওটা কাট হয়ে গেছিলো। তাহলে 13 কোশ্চেনটা কী বলছে, ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কী? তাহলে ক্রোমিয়ামের প্রথম ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে 19তম ইলেকট্রন মানে দেখো এসে দুটো, 2 দিয়ে 4, 6, 10, 2, 12, 6, 18। তাহলে 19তম ইলেকট্রন বলতে এই 4s যে ইলেকট্রন একটা রয়েছে তার কথা বলা হয়েছে। তাহলে এর ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কী? তাহলে 4s ক্ষেত্রে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে এন এর মান কত 4, এল এর মান কত হবে 0, কারণ এস এর কথা বলা হচ্ছে, এম এর মান কত হবে 0, এবার এস এর মান কী হবে +12। ঠিক আছে, তাহলে এগুলোই মান হবে। তাহলে 4, 0, 0, +12। আচ্ছা 14টা কী বলছে দেখো, এন সমান 3, এল সমান 1, এম এল সমান 0, এই কোয়ান্টাম সংখ্যাযুক্ত কতগুলি কক্ষক সম্ভব? আচ্ছা এন সমান 3, তাহলে এল এর মান হতে পারে 0, 1, 2। একের কথা বলেছে, 1 মানে এম এর হতে পারে মান -1, 0, +1, মানে 3টে ঘর। এই 3টে ঘরের নাম কি -1, 0, +1। তাহলে এম সমান 0-র কথা বলা হচ্ছে, তাহলে এম সমান 0 মানে এই ঘরটার কথা বলা হচ্ছে। তাহলে এই ঘরে সর্বাধিক কটা, আচ্ছা কী বলছে কোয়ান্টাম সংখ্যাযুক্ত কতগুলি কক্ষক সম্ভব। তাহলে এম এর মান যখন 0 তখন ওখানে একটাই কক্ষক পাবে, যখন -1 আরও একটা কক্ষক পাবে, +1 আরও কক্ষক পাবে। ঠিক আছে, তাহলে একটা কক্ষক সম্ভব। 15টা আর দুটি নোডাল তল রয়েছে। নোডাল তল বলতে অ্যাঙ্গুলার নোড, রেডিয়ান নোড ওইগুলো। তাহলে রেডিয়ান নোড ছিল, অ্যাঙ্গুলার নোড ছিল। অ্যাঙ্গুলার নোডটা দেখবে ওটাও লেখা আছে কনিক্যাল নোড বা প্লেনার নোড লেখা আছে না, তাহলে নোডাল তল মানে ওই অ্যাঙ্গুলার নোডটাকেই বোঝায়। তাহলে অ্যাঙ্গুলার নোড ছিল কত এল নাকি, তাহলে এখানে বলা আছে যে এল এর মান 2, দুটি নোডাল তল রয়েছে। তাহলে কোন ক্ষেত্রে এল এর মান 2 হবে, পি এর ক্ষেত্রে এল এর মান কত 1, এস এর ক্ষেত্রে এল এর মান কত 0, এফ এর ক্ষেত্রে এল এর মান কত 2, ডি এর এফ এর ক্ষেত্রে 3, ডি এর ক্ষেত্রে 2। তাহলে ডি হবে, ডি এ দুটো নোডাল তল রয়েছে। আচ্ছা এরপরে কোন দুটি কক্ষক অক্ষ বরাবর অবস্থিত, অক্ষ বরাবর। আচ্ছা দেখো যদি লক্ষ্য করো পি জেডের গঠনটা, আমি যদি এটাকে জেড বলি এটাকে এক্স বলি, তাহলে পি জেডটা জেড অক্ষ বরাবর অবস্থিত। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কথা বলো, ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে একটা এক্স অক্ষ বরাবর থাকবে, একটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, তাহলে এটাও কিন্তু অক্ষ বরাবরে অবস্থিত। ঠিক আছে 17। আচ্ছা বিবৃতি দুটো আছে, একটি পরমাণু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান। কি বলেছিলাম কখনোই সমান হতে পারে না, তাহলে এটা মিথ্যা। একটি পরমাণু দুটি ইলেকট্রন একই কক্ষে, উপকক্ষে ও কক্ষে উপস্থিত থাকতে পারে যাদের ঘূর্ণন একই দিকে। ইলেকট্রনের ঘূর্ণন কখনো একই দিকে হয় কি, হয় না। যখনই একই কক্ষকে দুটো ইলেকট্রন তুমি লিখবে, একটার ঘূর্ণন যদি উপর দিকে হয়, একটার ঘূর্ণন নিচের দিকে হবে, তাহলে এটাও মিথ্যা। দুটোই মিথ্যে। ঠিক আছে, 4টা অপশানেই এ লেখা আছে যেটা ভুল, তাহলে অপশান সি হবে মিথ্যা মিথ্যা। ঠিক আছে, আচ্ছা এরপরে লেভেল 2তে আমরা মুভ করব, যাদের দরকার নেই লেভেল 2টা স্কিপ করতে পারো। ঠিক আছে, আচ্ছা একটু ব্রেক নিয়ে নিচ্ছি 1 মিনিট।
ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা আছে পুরোটাই ওয়েব মেকানিক্যাল মডেলের ম্যাক্সিমাম পোর্শন থেকে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। যারা ওয়েব মেকানিক্যালের ভিডিওটা দেখেছিল ইউটিউব থেকে তারাই কিন্তু এটা করতে পারবে। আচ্ছা, অরীয় সম্ভাব্যতা বন্টন লেখচিত্রে 2s অরবিটালের ক্ষেত্রে শীর্ষের সংখ্যা কটি হয়? তাহলে শীর্ষের সংখ্যা কোনো একটা লেখচিত্রের ক্ষেত্রে এইভাবে বের করানো হয়। শীর্ষ হচ্ছে n-l, n-l এর মান যত হবে শীর্ষের সংখ্যা ততই হবে। তাহলে 2s এর কথা বলা হয়েছে, তাহলে n এর মান কত 2, l এর মান কত 0, তাহলে 2 আসবে। তাহলে শীর্ষের সংখ্যা কত হবে 2ই হবে। সেকেন্ড কোশ্চেন, রেডিয়াল আধান ঘনত্ব বা রেডিয়াল ডেনসিটি যেটা ছিল আর কি, তো সেই ক্ষেত্রে লেখচিত্র কী হবে? কার কথা বলা হয়েছে? 3p এর কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে শীর্ষের সংখ্যাটাকে বের করে নিই যে একটা লেখচিত্রে কটা শীর্ষ থাকবে n-l সূত্র দিয়ে। তাহলে 3 - 1 2, তাহলে দুটো শীর্ষ থাকবে। তো আমরা যখন গ্রাফ করছিলাম তখন বলেছিলাম যে এই 3p এর ক্ষেত্রে l এর মান যা হয়, যে অরবিটাল থাকবে l এর মান যা হয়, ধরো 3p, এখানে l এর মান কত 2, তাহলে l এর মান 2 হওয়ার জন্য লেখচিত্রটাকে দুবার টাচ করবে। আর লেখচিত্রটা কি হবে, ওর পিকগুলো বা চূড়াগুলো সবসময় উঁচু হতে থাকবে। তাহলে অপশান বিতেই দেখো পিকগুলো সবসময় উঁচু হচ্ছে আর দুবার টাচ করেছে, মূলবিন্দু থেকে শুরু হয়েছে, দিয়ে একবার টাচ করেছে আর একবার টাচ করেছে, ঠিক আছে। তাহলে অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার। তিনেরটা, সোডিয়াম পরমাণু সর্বস্থ কক্ষের ইলেকট্রনের কক্ষকীয় কৌণিক ভরবেগ 0, ঠিক আছে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে সর্বস্থ কক্ষের ইলেকট্রন, তাহলে সোডিয়াম 11 হয়, 1s2 2s2 2p6 3s1। তাহলে সর্বস্থ কক্ষের ইলেকট্রন কোথায় আছে? এসে আছে, তাই তো। তাহলে কক্ষকীয় কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কী ছিল? √l × l+1 × h/2π, এটা ছিল। তাহলে এই ক্ষেত্রে একদম সর্বস্থ কক্ষটা কী আছে? 3s, s মানে কি? l এর মান 0, তাহলে √0 × 0 + 1 h/2π কত হবে? 0, ঠিক আছে। আচ্ছা, রিজন কি বলেছে? 3s এর ইলেকট্রনটির ক্ষেত্রে l = 0, হ্যাঁ l = 0, তার জন্য কৌণিক ভরবেগ 0। তাহলে দুটোই ঠিক, দুটোই সত্য হবে। চারেরটা, সিগমা স্কোয়ার = 0, সিগমা স্কোয়ারটা কি ইন্ডিকেট করে? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটাকে ইন্ডিকেট করে বা ইলেকট্রন ঘনত্বটাকে ইন্ডিকেট করে। তো কোথায় ইলেকট্রন ঘনত্ব 0 হয়? নিউক্লিয়াসে, কারণ নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকে না, প্রোটন আর নিউট্রন থাকে। 5, dxy কক্ষকের যে অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, dxy। আচ্ছা, dxy এর স্ট্রাকচারটা করে নিই। আমি যদি এটাকে x এটাকে y করি, এরকম দেখতে হবে। তাহলে কোন অক্ষ বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ? আচ্ছা, এখানে অপশানগুলো ভুল আছে, ঠিক আছে। অপশান সি বা অপশান ডি যে কোনো একটা y এবং x করে দেবে, y এবং x। দেখো এই যে xy তলটা আছে এটা y আর x এর অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে। এই কোণটা 45 হবে না? 45 কোণটা আমি দেখাচ্ছি, দেখো এই যে xy তলে যে অরবিটালগুলো আছে তাদের মধ্যে কোণটা দেখো 45, এই কোণটা দেখো 45, এই কোণটা 45, এই কোণটা 45, তাহলে সবগুলোই 45, ঠিক আছে। তাহলে এক্স ও ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে। তাহলে এগুলোই ছিল সলিউশান, ওকে। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের ডিপিপিগুলোর সলিউশন গেল, এরপরে ফুল একটা সলিউশন আসবে যেটা ফুল অ্যাসাইনমেন্ট ছিল, ওকে। থ্যাংক ইউ।